হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আজকে হচ্ছে 20 জুলাই, রবিবার। তো দেখতেই পেলে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসলো, রবিবার বলে কথা। আর আমাদের রবিবার কিবা দিন, কিবা রাত, কিবা রবিবার, কিবা শনিবার। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের পরিবারের লোকজনরাও খুব ভালো আছে। তো আমরাও খুব ভালো আছি। ভালোই বলতে হবে, খারাপ থাকলেও ভালো বলতে হবে, খারাপ বললে চলবে না, ঠিক আছে? তো যখন একদম খারাপ থাকবো তখন বলবো খারাপ আছে। তো এখন যেহেতু মোটামুটি আছি, তো ভালোই আছি। আর দেখো, দেখাচ্ছি তোমাদেরকে আজকে আমার হাজব্যান্ড কী বাজার করে নিয়ে এসেছে। মুড়ি নিয়ে এসছে, ঢাললাম, দেখতে পেলে তোমরা। আর তারপরে নিয়ে এসেছে এই যে, এটা কি বলো তো, তেঁতুলটা ভালো গো, এটা তেঁতুল, ঠাকুরের বাসন মাজা, পেতলের বাসন মাজি তো। তেঁতুলটা খারাপ না, কি ক টাকা নিয়েছে, কারণ তো গন্ধ, সেমনি 8 টাকা নিয়েছে। তারপরে এনেছে তোমার দেখো টমেটো, পটল, আদা। পটল এই দুটো না, আরও আছে, এই যে দেখো প্লাস্টিকটা উঠছে। পটল, টমেটো, আদা, মুড়ি। আর মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। মাছগুলো যখন রান্না করব, ফ্রিজ থেকে বের করব, তখন তোমাদেরকে দেখাবো আজকে কি মাছ এনেছে আর কী মাছ রান্না হবে, ঠিক আছে? তো চলো, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো কী কাজকর্ম করি। চলো। আর এইটা এনেছে, এইটা কি, এইটা সেই ক্রিম রোল। এটা লেখাই আছে গো, টিফান, এটা FUN আছে, টিফিন। আচ্ছা, টিফিন ক্রিম রোল, ঠিক আছে। তো আমার বড় মেয়ে খেয়ে নিয়েছে, আর আমার ছোটো মেয়ের জন্য আর আমার জন্য আছে। আমার হাজব্যান্ড কালকে রাত্রিবেলায় নিয়ে এসেছে এইটা, ঠিক আছে। তো যখন খাবো তোমাদেরকে দেখাবো জিনিসটা কেমন। এটা হচ্ছে বিস ফার্মের ক্রিম রোল। তো স্ট্রবেরি ফ্লেভার নাকি সবই, স্ট্রবেরি ফ্লেভার। আমি স্ট্রবেরিটা খাই না, আমার ওষুধ লাগে, গন্ধ। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি, চলো। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। এই ছিললাম, আর লোভ সামলাতে পারলাম না। কিন্তু দুঃখের বিষয় কী বলো তো, স্ট্রবেরিটা আমার খেতে পারি না আমি। স্ট্রবেরি ফ্লেভারটা, মানে এমনি স্ট্রবেরি খাই, কিন্তু এই স্ট্রবেরি ফ্লেভার কেক বলো, বিস্কুট বলো, এগুলো খেতে পারি না। যেমন একটা ওষুধ গন্ধ লাগে, সিরাপের মতো। সেই সর্দি টর্দি হলে যেমন সিরাপটা হয়, ওই রকম গন্ধ লাগে। আর দেখো ক্রিমটা সব বেরিয়ে গেছে প্রায়। তো এইটা আমার হাজব্যান্ডকে এখন দিয়ে দেবো চেটে খাওয়ার জন্য, চেটে পুটে পরিষ্কার খাবার জন্য। এটা যদি চকলেট বা অন্য কিছু ফ্লেভার হতো, তাহলে আমি চেটে পুটে সাফ করে দিতাম, কিন্তু যেহেতু স্ট্রবেরি ফ্লেভার, আমি খাবো না। এনে ধরো চেটে পুটে নাও। আর আমার ছোটো মেয়েরটা রইল, ছোটো মেয়ে উঠবে যখন, এখন ঘুমোচ্ছে, দুধ খাইয়ে দিয়েছি, ঘুমোচ্ছে। তো ঘুম থেকে উঠলে তখন ছোটো মেয়েকে খাওয়াবো। এবার তখন যদি মনে না থাকে, সেই জন্য এখনই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এটা আমার হাজব্যান্ডকে অর্ধেক দেবো, আমি অর্ধেক খাবো, ঠিক আছে? কেন গো, ওইটা চেটে পুটেটা এখানেও তো দিচ্ছি, দাঁড়াও। এটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিই, ক্রিমটা বেশি আছে, আর এটা ক্রিম তেমন নেই, ধরতে গেলে অল্প আছে। তো এটা আমি নিয়ে নিচ্ছি, না খুব ক্রাঞ্চি, খেতে ভালো, কিন্তু স্ট্রবেরিটা না দিয়ে, স্ট্রবেরি ফ্লেভারটা নিয়ে না দিয়ে চকলেট ফ্লেভার দিত,
মনে হচ্ছে এর থেকেও ভালো হতে পারত আরো। তো চলো এটা খেয়ে নিয়ে কাজকর্মে লেগে পড়ি। রবিবার আর ঝুল ঝাড়লাম, দেখতে পেলো হালকা হালকা, অনেকদিন ঝাড়া হয়নি আর প্রচুর ঝুল হয়েছে ঘরে বাইরে। আর মেয়েটা ঘুমোচ্ছে, যেহেতু ছোটো মেয়েটা, ভালো করে ঝাড়তেও পারছি না, পাখা চলছে, তার জন্য ওপরে ওপরে হালকা করে ঝেড়ে দিলাম, আবার পরে ঝাড়বো অন্যদিন। তো চলো, তো দেখো বন্ধুরা, আমি চাটা খেয়ে ক্রিম রোল খেয়ে বেশ এনার্জি পেয়ে চলে এসেছি, কাজে লেগে পড়েছি। তো প্রথমে কাজ করছে, ঝুল ঝেড়ে নিচ্ছি, প্রচুর ঝুল হয়েছে দরজাটায়। তারপরে এখানে যে রাউটারটা লাগানো আছে, রাউটারটার ভেতরে ফাঁকে ফাঁকে ঝুল পুরো ঢুকে গেছে। তো প্রায় অনেক দিনই ঝুল ঝাড়া হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তার জন্য ভালো অনেকটা ঝুল হয়েছে, তার জন্য এই ঝেড়ে নিচ্ছি ঝুলটা। আর তারা আছে, তার জন্য অল্প অল্প করে ঝেড়ে নিলাম তাড়াতাড়ি করে। আর তারপরেই চলে এসেছি, এই যে দেখো পাট শাক, তোমরা দেখতেই পেলে বন্ধুরা, আমার হাজব্যান্ড বাজার থেকে পাট শাক কিনে এনেছে। আর এই পাট শাকের পাতাগুলো, পাট শাকগুলো যেহেতু একটু পাকা পাকা মতো, তো পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে মাছও এনেছে, আর মাছ এনেছে বলতে ভোলা মাছ আর রুই মাছ এনেছে, 4 পিস মতো রুই মাছ আর ভোলা মাছ। ভোলা মাছ আমার বড় মেয়ে আর আমি খাবো, আর রুই মাছটা আমার হাজব্যান্ড আর ছোটো মেয়ে খাবে, কারণ অতটুকু বাচ্চাকে সমুদ্রের মাছটা দেয়া ঠিক নয়। আর তাছাড়াও খেতেও চায় না, কিন্তু কি করব বলো বন্ধুরা, বাধ্য হয়ে দিতে। তো সেই জন্য অনেক সময় পয়সা পয়সা থাকে না, কী করবো, একরকমই মাছ নিয়ে চলে আসি। আর মেয়েটা শুধু ভাত খাবে, তার জন্যই ভোলা মাছ দিই, মানে সমুদ্রের মাছ। তারপরেই চলে এসেছি, এই দেখো শাকটা রেখে দিয়ে এই যে বাগানে চলে এসেছি মোচা কাটতে। আমার হাজব্যান্ড গেছে, শাশুড়ি গেছে। আর এই যে মোচা দেখো পারলাম একটা, এই একটা, দুটো মোচা হয়েছে। তো দুবারির জন্য দুটো মোচা, দুবারি বলতে আমার যাকে একটা দেবো আর আমি একটা নেবো। আর এই যে এখানে পড়ে আছে, আমার হাজব্যান্ড এখন কোথা দিয়ে কুড়োতে যাবে সেটাই ভেবে চিনতে উঠতে পারছে না। তো গেল, গিয়ে যে কুড়িয়ে নিয়ে এসেছে। তারপরেই এই যে চলে এসেছি লেবু পাড়ার জন্য। এই যে দেখো লেবু পাড়ছে আমার হাজব্যান্ড। আর 5-6টা মতোই লেবু আছে, কারণ এই দিকে বাগানের দিকে যেহেতু গাছ, তো সেই জন্য হনুমান নিঃশব্দে আসে আর খেয়ে খেয়ে চলে যায়, প্রায় রোজেরই আসে। তো আজকে বাগানে গেছি বলে আমার হাজব্যান্ড একটা পেড়ে নিয়ে আসলো খাবে বলে। আর এই দেখো গাছে ভাত দিয়ে খাওয়ার লেবু হয়েছে, কি পাতি লেবু না কি লেবু বলে আমি ঠিক জানি না নামটা। তো এই যে লেবুও দেখলে তোমরা, লেবুগুলো কচি, সেই জন্য আর পারলাম না। আর এই যে আমার হাজব্যান্ড একটা মোচা আর একটা লেবু নিয়ে নিয়েছে, আর ওদেরকে একটা মোচা দিয়ে দিয়েছি, ওরা খাবে, আমরা একটা মোচা খাবো। তো এইটা কালকে হবে, আজকে আর করবো না। আর লেবুটা পেকে গেছে পুরো, তোমরা দেখে বুঝতেই পারছো। আর তারপরে আবার এই যে শাকটা রেখে গেছিলাম, বাঁচা হয়ে গেছিলো, কাটাটা বাকি ছিল, বেঁচে চলে গেছিলাম বাগানে, সেই জন্য আবার এখন শাকটা কাটতে বসলাম। কেটে নিই, শাকটা কেটে তারপরে রান্নার দিকে যাব। রান্না বলতে এদিকে ভাতটা উবুর করে দিয়েছি, মানে ভাতের হাঁড়িটা আর কি উবুর করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে হবে পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে তরকারি হবে, রুই মাছের, ওইটা আমার আমার হাজব্যান্ড আর ছোটো মেয়ের জন্য, আর আমাদের ভোলা মাছের ঝাল, আর এই পাট শাক ভাজা। আজকের মেনু এইটাই হবে রবিবার। আর রবিবার হোক আর শনিবার হোক, তো যেমন পয়সা তেমনই তার খাওয়া দাওয়া, তেমনই বাজার। বলে না যে কানা বেগুন হলে কানা খদ্দেরও থাকে, তো সেই রকমই আর কি, পয়সা না থাকলে যা হয় আর কি। তো দেখো এই যে বন্ধুরা, শাকটা কোচানো হয়ে গেছে, এখন শাকটা ধুয়ে নেবো। আর এদিকে গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়ে প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, কড়া গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে পুরো বন্ধুরা। তো তারপরে মাছের মধ্যে নুন হলুদ মাখাবো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে এই যে হলুদ দিয়ে দিলাম, নুন দিলাম, তারপরে হলুদটা দিলাম, দিয়ে ভালো করে মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এখন তেলের উপর ছেড়ে দিচ্ছি মাছগুলো একটা একটা করে। তেলটা খুব গরম হয়ে গেছিলো, তেল দিয়ে পুরো ধোঁয়া উঠছে একদম। তো ভোলা মাছগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে রুই মাছটা ভাজবো। আর এই যে এক পিঠ হয়েও গেছে, আর এই যে উল্টেও দিচ্ছি এক পিঠটা, মানে যে পিঠটা হয়ে গেছে তার অপর পিঠটা উল্টে দিলাম মাছটা। আর তারপরে দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এই মাছগুলো এবার আস্তে আস্তে করে তুলে নিচ্ছি।
আর আজকের মাছগুলো আমার হাজবেন্ডই আঁশপাশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ওই দিয়েছে, না বাজার থেকেই কেটে এনেছিল বেছে। আর মাছে আঁশ ছিল, মাছগুলো ছাড়িয়ে আর বেছে ধুয়ে সব করে দিয়েছে। তো আমি আর মাছ কিছু করিনি, শুধু ভাজছি, কেন আমার আজকে সময়টা অনেকটাই মানে কম ছিল, মানে অনেকটা দেরি হয়ে গেছিলো, তার জন্য ঝুল টুল ঝেড়েছি তো, ঘরটর পরিষ্কার করেছি তার জন্য। তো দেখো বন্ধুরা হয়ে গেল, এবার রুই মাছগুলো ভেজে নিচ্ছি। আর এবারে মাছে আর হাত দিচ্ছি না, খুন্তি দিয়েই দিয়ে দিলাম, দিয়ে এইদিকে আলু কাটতে শুরু করছি। আলু পটল কাটবো, কারণ মাছ দিয়ে তরকারি হবে, তোমাদেরকে আগেই বলেছি বন্ধুরা। তো আলুটা কেটে নিচ্ছি, আর আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলেই পটলটা কাটবো, মানে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। হাজব্যান্ড বেরোনোরও আছে, বেরোবে, কাজে বেরোবে আর কি, তার জন্য। তো আলুটা আগে কেটে নিচ্ছি, কেটে আলুটা জলে দিয়ে দেবো, দিয়ে তারপরে পটলটা কাটবো। ওখানে আমার হাজব্যান্ডও কাটছে ছুরি দিয়ে, তো ও অতটা তাড়াতাড়ি পারে না, তো তার জন্যই দেখো আমি পটল নিয়ে নিয়েছি। ও 2-3টে মতো ছাড়িয়ে দিয়েছে, আর আমিও 2-3টে মতো ছাড়িয়ে কেটে নেবো আর কি। ও ছুরি দিয়ে অতটা মানে ছুরি হোক বটি হোক, বটি দিয়ে তো পারেই না, আর ছুরি দিয়েও মানে খুব একটা তাড়াতাড়ি পারে না করতে, সে কোনো দিন করেনি তো, তবু আমার পাল্লায় পড়ে করছে আর কি। এটাই অনেক আমার সৌভাগ্য আর কি, যে আমাকে এই রান্নায় সাহায্য করছে। মানে আগে করতো না, কিছুই করতো না, কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, আগে একরকম ছিল এখন একরকম। তো অনেক সাহায্য করে আমাকে বাড়িতে থাকলে। তো এই দেখো বন্ধুরা পটলটা এখন কেটে নিচ্ছি, ছাড়ানো হয়ে গেছে। আর আলুটা জলে দেবো বলেছিলাম, মানে দিইনি মানে, আর এটাও একবারে দিয়ে দিচ্ছি। আর টাইম যেহেতু কম, কড়াইটা দেখতেই পাচ্ছ পুড়ে যাচ্ছে, তার জন্য তাড়াতাড়ি করে কলতলা থেকে ধুয়ে নিয়ে আসবো। পটল আলুটা ধুয়ে নিয়ে এসে তরকারিটা বসিয়ে দেবো। তার জন্য কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, কড়াইয়ের মাছ ভাজার তেলটা ছিল একটু, আর একটু দিলাম, দিয়ে এর মধ্যে তরকারি বসিয়ে দেবো। আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে এই যে পটলটা দিয়ে দিচ্ছি। এখন এখানেই ধুয়ে নিচ্ছি আমি, মানে ধুয়ে নেওয়া হয়েছে একবার, আর একবার ধুয়ে এখানেই দিয়ে দিলাম। পটলটা একটু লাল লাল করে ভাজবো, তারপরে একটু আলু দেবো। তো এই দেখো আলুটাও আমি দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে একটু পটলটা, মানে হালকা ভাজা হয়ে গেছে। এবার আলুটা দিয়ে ভালো করে ভাজবো, তারপরে পেঁয়াজটাও দিয়ে দিলাম, ওর সঙ্গেই ভাজা হয়ে যাবে। তো তারপরে টমেটোটা কেটে নিলাম, কেটে নিয়ে আমি টমেটোটাও দিয়ে দিলাম আলু পটলের মধ্যে। আর তোমরা হয়তো ভাবছো যে এত তাড়াতাড়ি আলু পটল ভাজা হয়ে গেল, না, তোমাদেরকে তো সবটা দেখাই না, মানে একটু পরেই দেখাই, তার জন্য একটু হয়ে যাওয়ার পরেই দেখালাম। আর এই যে আদা আমি চেঁচে দিচ্ছি, আর রসুনটা দিয়ে দিয়েছিলাম আগে, আর নুন দিয়ে দিলাম, দিয়ে হলুদটা দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো সামান্য দেবো, যেহেতু আমার ছোটো মেয়ে খাবে, ছোটো মেয়ের তরকারিটা তুলে রেখে। আর তারপরে আমি দেখো লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি যেহেতু, আর ছোটো মেয়েটার একটু তরকারিটা তুলে রেখে তারপরে আমাদের মতো মানে একটু বেশি করে ঝালটা দেবো। তো এই দেখো বাটিতে আমি তুলে নিয়ে জলটা দিয়ে দিলাম, একটু জলটা দিয়ে তারপরে লঙ্কা গুঁড়ো দেবো, তোমাদের সেটা দেখাইনি, এই চাপা দিয়ে দিলাম। আর ওইদিকে আমার ছোটো মেয়ের তরকারিটাও হচ্ছে, মানে সেদ্ধটা হচ্ছে আর কি। আর এই মাছ দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে, মানে রুই মাছটা দিয়ে দিচ্ছি পটল আলুর মধ্যে, সেদ্ধ হয়ে গেছে। আর ভোলা মাছের ঝালটা পরে করব, গ্যাস বন্ধ করে দিলাম। তারপরে কড়া ধুয়ে নিয়ে এবার তেল দিয়ে দিচ্ছি, তেলটা সামান্যই দিলাম, মানে তেলটা তারপর লঙ্কা দিয়ে দিলাম, রসুন ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার শাকটা বসিয়ে দেবো, শাক ভাজাটা। যেহেতু যেহেতু আমার হাজব্যান্ড ওই পটল আলু মাছের তরকারিটা আর শাক ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে, তার জন্য আগে এটা করে নিচ্ছি। আর পরে আমাদের ভোলা মাছের ঝালটা করব, কারণ আমরা তো এখন আর এই ভাত খাবো না, পরে খাবো, তার জন্য আমার হাজব্যান্ডকে করে ছেড়ে দিলে তারপর করবো। তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার শাক ভাজাটাও প্রায় হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে শাকটা। আর পাট শাক খেতে আমার মেয়ে আর আমি খুব ভালোবাসি, জানো তো বন্ধুরা, খুব ভালো লাগে খেতে পাট শাক, কলমি শাক। নোটে শাকটা অতটাও ভালো লাগে না, ওই সাদা নোটেটা কেমন লাগে একটু। তো দেখো এই যে শাকটা আমি তুলে নিচ্ছি, এখন শাকটা আমার ভাজা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এখন কি বলবো, গুড নাইটই বলবো, 12:10 বাকি, ঠিক আছে। আর দেখো সবাই ওয়েটিংয়ে আছে, এই যে দুটো ছ্যাঁচড় বাচ্চা, আর এই যে আমার হাজব্যান্ড,
ঠিক আছে। তো এই যে রাত্রিরে খাবার খাবো তার জন্য, তো রাত্রিরে ওবেলা যা আছে তাই খাবো, শুধু রুটিটা করলাম। তো রুটিটা নিয়ে এসছি রে, দে তো রুটিটা, একবার রুটিটাই দেখিয়ে দিচ্ছি। আর ওবেলা রান্নাই আছে। এই চুপ কর চুপ কর, এই যে রুটি দেখো। তুই রাখবি? আর আমাকে দেখাচ্ছিস শুধু মিষ্টির বাক্সটাই দেখাচ্ছিস? তোমাকে আবার কি করে দেখাবো? এইটাই মেটেছি। এই যে দেখ, আমাকে দেখ, বন্ধ কর না। তো এই দেখো বন্ধুরা, রুটিটা ঢাকা দিয়ে ঠান্ডা যাবে। যে আমার হাজবেন্ড এনেছে মিষ্টি, এটা হচ্ছে কি ভোগ জানি না, দুর্ভোগ না কি, কমলা ভোগ না দুর্ভোগ বলছে, তো কমলা ভোগ, আমার তো বলছে দুর্ভোগ এটা। তো চলো, ভিডিওটা নিশ্চয়ই বড়ই হয়েছে কি ছোট হয়েছে জানি না, বুঝতেও পারছি না। তো তোমাদের যদি ভালো লেগে থাকে, দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের সকলকে নিয়ে খুব ভালোভাবে থাকো আর সাবধানে থাকো। তো আজকের মতো এখানেই ইতি জানাচ্ছি। তো গুড নাইট, টাটা, বাই বাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। ঠিক আছে, তোমাদের উপর অনেক কিছু নির্ভর করছে। তুমি বললে না? চলো টাটা। টাটা।